নমস্কার, আমি মিতালি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নিউ ব্লগ। আর শিলিগুড়িতে কিন্তু বেশ গরম, বৃষ্টি হলেও গরমের প্রকোপ কিন্তু কম না। সেজন্য একদম ঢেকে ঢুকে আমি চলে গেছিলাম বাগানে। সেটারও একটা কারণ আছে। তার আগে তোমাদের দেখিয়ে নিচ্ছি আমার বাগানের সেই আমগুলো। একটা ব্লগে আমি দেখিয়েছিলাম, তখন অনেক ছোট ছিল, প্রায় 7-8টা আম ছিল। বাট এবছর যা ঝড় হয়েছে, এই দুটো আমই টিকে গেছে। এবার চলো পুরো বাগানটা দেখাই। সেদিনই আমার হাজবেন্ড পুরো বাগানটাকে পরিষ্কার করিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ জামরুল গাছ, লেচু গাছ, তারপর এত কিছু গাছ, কিন্তু এবার জামরুল গাছ আর লেচু গাছে কিন্তু ফল আসেনি। আমি ভেবেছিলাম যে এবছর হয়তো আসবে, কারণ গাছগুলো দেখো যথেষ্ট বড়, কিন্তু মনে হচ্ছে নেক্সট ইয়ারই আসবে। আরও খাদ, আরও সার দিতে হবে। আর এই সুপুরি গাছগুলো একটু বড় বড় হয়ে গেছে। আর এই দেখতে পাচ্ছ পেয়ারা গাছও কিন্তু বেশ ফুল এসেছে। আর চিকু গাছটাতে মঙ্গলচণ্ডী পুজো করব, তাই নিজের গাছের আমের পল্লবী নিয়ে নিয়েছিলাম আমি। যে গাছে আম হয়েছিল সেই গাছে জানো তো মোটামুটি 3টে গাছে কিন্তু আম এসেছিল, বাট একটা তো হয়নি, শুধু একটাতেই টিকেছে 2টো। আর এই দেখো কাঁঠাল পাতা তুলে নিলাম, এটা আমার মঙ্গলচণ্ডী পুজোরই একটি উপকরণ। এবার চলে যাচ্ছি আমার জায়ের বাড়ি, যেটা আমার এই জমিটার পাশে। আমার ফল বাগানের ঠিক পাশের বাড়িটাই কিন্তু আমার জায়ের। অনেকদিন ধরে যাওয়া হচ্ছে না, কিন্তু বাইরে থেকে দেখলাম প্রচুর ফুল ফুটে আছে। ভাবলাম তোমাদেরকেও বাগানটা একবার দেখিয়ে আনি। আমার যাও কিন্তু খুব গাছ লাগাতে ভালোবাসে। এত বড় ছাদের 4-5টাতে কি সুন্দর বানিয়ে নিয়েছে গাছ লাগানোর জন্য। আর একটা পুরো বাগান হয়ে গেছে। এখানে রয়েছে কত রকমের জবা, বিভিন্ন রকমের জবা। থোকা জবাগুলো ফোটেনি বলে বুঝতে পারোনি, বাট ব্লু কালারের, হোয়াইট কালারের সুন্দর সুন্দর জবার কালেকশন আছে। আর এটা হলো ঝুমকো জবা, কত সুন্দর লাগছে দেখতে। পুরো ছাদটাই কিন্তু ছাদ বাগান হয়ে গেছে। শুধু ফুলই নয়, বিভিন্ন রকমের পাতা বাহার, সবজির গাছ। এ দেখো বেলি ফুলের গাছ, এদিকে আবার টমেটো হয়েছে বেশ বড় বড়। আর গাছগুলো দেখে বুঝতেই পারছো গাছগুলো কিন্তু হেলথ খুব ভালো, খুব হেলদি গাছগুলো। কারণ জবা ফুলগুলো দেখো কতটা বড়। আর বিভিন্ন রকমের গাছও ছিল। এই দেখো এই লঙ্কা গাছটা দেখে আমি তো অবাক, কত ফুল আর কত লঙ্কা হয়েছে। গাছটা কিন্তু ভীষণ হেলদি। এরপরে চলে যাচ্ছি এই পুঁই গাছটাতে। পুঁই গাছে কিন্তু বীজও হয়েছিল। তো দিদিভাই আমাকে কিছু বীজ দিল, কারণ আমি এখান থেকে যাব আমি আমার নিজের বাগানে, যেখানে আমি সবজি রুপবো ফুলেছিলাম। আর টমেটো দেখো কত ধরেছে, আর টমেটো কেনার দরকার নেই, তাই বললাম আমি দিদিভাইকে। এতক্ষণ তোমাদের ছাদের একপাশে দেখালাম, এবার দেখো নিচে কিন্তু কত রকমের গাছ বোনা হয়েছে। এখানে মিষ্টি কুমড়ো আছে, লাউ আছে, আর হলো পুঁই গাছ। তো কত রকমের এখনও প্রিপারেশন চলছে। আর এই দেখো এগুলো হলো ওয়াটার প্ল্যান্টস। আর উপরে লঙ্কার কালেকশন দেখে আমি তো একদম অবাক হয়ে গেছি। কিন্তু এই লঙ্কাটা একটু অনোখা, খুব ঝাল। এটার নাম কামরাঙা লঙ্কা। অনেকে অন্যান্য নামেও বলে, আমি জানি না, বাট আমি দিদিভাই থেকে জিজ্ঞেস করলাম, তখন দিদিভাই আমাকে বললো কামরাঙা লঙ্কা। তো এইটার বীজ আর এটার ছোট ছোট চারাও আমাকে দিদিভাই দিয়েছে, যেটা আমি আমার বাগানে লাগিয়েছি। আর এগুলো হলো আরও 1-2 ধরনের লঙ্কা। একটা তো ডেলো লঙ্কা, আর একটা হলো ধানিয়া লঙ্কা, যেটা আমরা বলতাম ছোটোবেলায়। আর এই দেখো এই পাশটাও কিন্তু কিছু কিছু গাছ রয়েছে। তো এখানে দিদিভাইয়ের বাগান দেখে আমি তো একদম খুব খুশি হয়ে গেলাম। তাই ভাবলাম যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের মধ্যে যারা গার্ডেন লাভার, ওদের কিন্তু নিশ্চয়ই ভালো লাগবে। তোমরাও কিন্তু এরকম বানিয়ে নিতে পারো আর এইভাবে গাছ লাগাতে পারো। গাছগুলো সত্যি খুব হেলদি, গাছগুলো দেখে তা বোঝা যাচ্ছে। তো এখান থেকে কিন্তু আমি চলে গেছিলাম আমার জমিতে, কারণ ওখানেও আমার কিছু কিছু কাজ ছিল। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার বাড়ির সাথে লাগোয়া, যেখানে আমার সবজি বাগান করার ইচ্ছা। তো দিদিভাইয়ের ঘর থেকে কিছু কিছু গাছ নিয়ে এসেছি, সেটাই এখানে লাগাবো। তাই তোমাদেরকে বললাম যে কিছু বীজ দিয়েছে দিদিভাই আমাকে পুঁই গাছে, তো সেটা আগে ভালো করে লাগিয়ে দিয়েছিলাম। আর একটু সাইডটা সুন্দর করে সাজানোর জন্য কিন্তু আমি লাকি ব্যাম্বুর প্ল্যান্টগুলো নিয়ে এসেছিলাম। একদিন আমি তোমাদেরকে পুরো ভিডিও দেখাবো। এবার যাচ্ছি আমি আমার ঠাকুর ঘরে। তোমাদেরকে যে বললামই যে লাস্ট বৈশাখ মাসে আমি মঙ্গলচণ্ডী পুজো করব। তো আলতা পরে আমি কিন্তু উঠে যাচ্ছি আমার ঠাকুর ঘরে। জানো তো মেয়ে কালে কিন্তু আমি প্রতিটা মঙ্গলবারই করতাম, যে কটা সম্ভব হতো। আর
এখন কিন্তু ব্যস্ততার জন্য সেভাবে করে ওঠা হয় না, তাই কমসে কম একটা মঙ্গলচণ্ডী আমি করি। আর এই মঙ্গলবার ছিল শেষ মঙ্গলবার বৈশাখ মাসে, তাই নিজের মতো করি, যেরকম আমি বাপের বাড়িতে করতাম ওই নিয়মেই কিন্তু আমি নিজে পাঁচালি পরে মঙ্গলচণ্ডী পুজো করেছি। তোমরা দেখে বলো আমি কেমন সাজিয়েছি ঠাকুরকে। আসলে না, আমি ঠাকুরকে সাজাতে ভীষণ ভালোবাসি। যে অনেকে বলতে পারো যে তোমরা ক্যামেরায় উঠাবে তাই, কিন্তু এটা না, যখন ক্যামেরার যুগ ছিল না, এসব ব্লগ তৈরি করতাম না, তখন থেকেই কিন্তু আমার ঠাকুরকে খুব সুন্দর করে সাজাবার একটা ইচ্ছা ছিলই। কারণ আমি এরকম, আমার মনে হয়, যেটা আমার থিঙ্কিং, যে আমি ঠাকুরকে এত সুন্দর সাজাবো যে ঠাকুরেরও খুব পছন্দ হবে। এটা ভেবেই কিন্তু আমি সব কিছু জোগাড়জান্তি করি, শুধু ভিডিওর জন্য নয়। তো দেখতে পাচ্ছ আমার ঠাকুরকেও দেখে খুশি খুশি মনে হচ্ছে, এত সুন্দর করে সাজিয়েছি। আমার তো খুব ভালো লাগে, আর আমার পরিবারের প্রত্যেকেরও। আশা করি তোমাদেরও আমার এই সাজানোটা ভালোই লাগবে। আর ভাগ্যক্রমে আমার ছেলেটাও আমার মতো হয়েছে, ওরও পূজার প্রতি, ঠাকুরের প্রতি ভীষণ আস্থা। আশা করি ওর ভবিষ্যৎ খুব ভালো হোক, আর ঠাকুরের প্রতি এই ভক্তি সারা জীবন থাকুক। আজকের এই ভিডিওটা এতখানি থাকবে।